দেখেন আমাদের বলা আছে প্রমাণ করে যে কোন বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। কোন বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র অর্থাৎ এই বর্গক্ষেত্রের কর্ণ ধরে নিয়েছি আমরা এসি, এসির উপরে যদি কোনো বর্গক্ষেত্র আঁকা হয় তাহলে নিশ্চয়ই এসি এর দৈর্ঘ্য যতটুকু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ততটুকুই হবে। তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে সেটা বলা হচ্ছে এই সমগ্র এবিসিডি যে বর্গক্ষেত্র আছে এর ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তা আমরা ধরে নিয়েছি যে এবিসিডি একটা বর্গক্ষেত্র যার কর্ণ এসি, প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার, অর্থাৎ আমরা যখন এসি এর উপরে একটা বর্গক্ষেত্র আঁকবো তার প্রত্যেকটা বাহু নিশ্চয়ই এসি হবে, ঠিক আছে? অর্থাৎ এসি যতটুকু দৈর্ঘ্য আছে ততটুকুই দৈর্ঘ্য হবে। তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল এসি স্কয়ার না, কারণ এক বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার। এসি স্কয়ার সমান 2ab স্কয়ার, 2ab স্কয়ার। অর্থাৎ আমরা বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে এবি ধরেছি। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হয়, সেক্ষেত্রে এখানে এবি যদি হয় তাহলে এবি স্কয়ার হবে না, সমগ্র বর্গের ক্ষেত্রফল, ঠিক আছে? অর্থাৎ এবিসিডি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হবে এসি এর উপর যে বর্গক্ষেত্র আঁকা হবে তার ক্ষেত্রফল। তারপর প্রমাণে যে এক নম্বরে লিখেছি এবিসিডি বর্গক্ষেত্রে এবি বাহু সমান সমান বিসি বাহু সমান সমান সিডি বাহু সমান সমান এডি বাহু। যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে আমরা জানি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হয়। এরপরে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ধরে নিয়েছি এবি এর হোল স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার, কারণ বর্গের যে কোনো এক বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ একক ধরে নিতাম তাহলে ক্ষেত্রফল কি আসতো? এ স্কয়ার। এরপরে আমরা এবিসি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র ব্যবহার করেছি, কারণ আমাদের এসি স্কয়ার নিয়ে আসতে হবে। প্রমাণ যে এসি স্কয়ার সমান সমান 2ab স্কয়ার। এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি সমান সমান এক সমকোণ। যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে আমরা জানি বর্গের প্রত্যেকটি কোণ এক সমকোণ তার 90 ডিগ্রি হয়, আর সমকোণের বিপরীতে অবস্থান করে অতিভুজ। আমরা জানি যে পিথাগোরাসের যে সূত্র আছে সেটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ব্যবহার করা যায় না। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত মান যে কোনো ভাবে বের করতে পারবো, সেটা যদি সমকোণী ত্রিভুজ হয়। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো বাহুর মান বের করার জন্য আমরা সর্বদা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা জানি সমকোণের বিপরীতে অবস্থান করে অতিভুজ, অর্থাৎ এটা যদি সমকোণ হয় তাই এর বিপরীত দিকে অবস্থান করছে অতিভুজ এসি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন নিয়ে আসছি, এসি স্কয়ার রেখে দিয়েছি এবং এবি স্কয়ার রেখে দিয়েছি, প্লাস বিসি স্কয়ারের পরিবর্তে আমি এবি স্কয়ার নিয়ে আসছি। কেন? আমরা জানি যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ বিসির পরিবর্তে আমি এবি নিয়ে আসছি। যেহেতু আমাকে প্রমাণ করতে হবে যে এসি এর উপর যে বর্গক্ষেত্র আমরা অঙ্কন করব তার যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। এই লাইন থেকে এই লাইনে জাস্ট পরিবর্তন এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এর মান, অর্থাৎ বিসি সমান সমান এবি, তাই এবি নিয়ে আসছি। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন নিয়ে আসছি, এবি স্কয়ার 2ab স্কয়ার হয়। বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সবাই বুঝছেন? আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রতে বলা হয়েছে যে বিসি সমান সমান 5 সেন্টিমিটার, এবি সমান সমান 3 সেন্টিমিটার এবং নিচে লেখা আছে যে চিত্রে ওবি সমান সমান 4 সেন্টিমিটার হলে বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের একটা চিত্র দেওয়া আছে, চিত্রে বিসি সমান সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, এও সমান সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে এবং নিচে লেখা আছে যে বিও সমান সমান যদি 4 সেন্টিমিটার হয় তাহলে আমাদের বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের তেমন কোনো বিশেষ নির্বাচন নেই, আমরা লিখেছি যে চিত্র হতে বা প্রদত্ত চিত্র হতে প্রমাণ করতে হবে যে যখন চিত্র দেওয়া থাকবে তখন লিখতে হবে প্রদত্ত চিত্র হতে প্রমাণ করতে হবে যে, বা প্রদত্ত চিত্র হতে দেখাতে হবে যে, বা প্রদত্ত চিত্র হতে বিডি এবং এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। চিত্র যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। এরপরে আসছি আমি প্রমাণে এসে আমি লিখেছি প্রথমে দেওয়া আছে বিও সমান সমান আছে 4 সেন্টিমিটার, বিসি সমান সমান আছে 5 সেন্টিমিটার এবং এও সমান সমান আছে 3 সেন্টিমিটার। আমাদের যেহেতু বিডি এর মান বের করতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা ডিও সমান সমান এটাকে x একক ধরে নিয়েছি বা x সেন্টিমিটার ধরে নিয়েছি।
যেহেতু আমাদের টোটাল ডিওর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, আমাদের মান বের করতে বলা হয়েছে বিডি, সেক্ষেত্রে আমরা ডিও কে এক্স ধরে নিয়েছি। প্রশ্ন আসতে পারে যে ডিও কে এক্স ধরলাম কেন, আমি কি যদি বিডি কে এক্স ধরতাম তাহলে কি হতো না? অবশ্যই হতো, ঠিক আছে। যেহেতু আমার সুবিধা মতো আমি এটাকেও এক্স ধরে নিতে পারি, এটাকেও এক্স ধরে নিতে পারি, তাহলে আমি ডিও সমান সমান ধরেছি x সেন্টিমিটার। আর ডিও সমান সমান যদি x সেন্টিমিটার হয়, যেহেতু আমাদের ডিও সমান সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে বিডি সমান সমান কি টোটাল ডিও এর 4 সেন্টিমিটার থেকে আমি ডিও সমান সমান যেটা ধরে নিয়েছি সেটা বিয়োগ করতে হবে। আবার বলি, যেহেতু আমাদের এই চিত্র হতে মান বের করতে বলা হয়েছে বিডি এর মান এবং এসি এর মান, বিডি এর মান যদি আমি বের করতে চাই তাহলে ডিও সমান সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, সেক্ষেত্রে হয় আমাকে ডিও সমান সমান একটা অজানা চলক ধরে নিতে হবে, অথবা বিডি সমান সমান একটা অজানা চলক ধরে নিতে হবে। প্রশ্ন আসতে পারে যে আমি এখানে ডিও সমান সমান x কেন ধরলাম, আমি তো বিডি সমান সমান x ধরতে পারতাম, সেক্ষেত্রেও সেটা হতো, ঠিক আছে। এটাকেও x ধরে নিলে হবে, এটাকেও x ধরে নিলে হবে, কিন্তু সবসময়ের জন্য আমার যেটা মান বের করতে হবে সেটা বাদ থেকে আমি অপরটিকে অজানা চলক হিসেবে ধরে নিয়েছি, বা এটাও যদি ধরে নিতাম সেক্ষেত্রে আমার x এর মান বের হবে। অর্থাৎ প্রথমেই তো আমি যদি এটা x ধরে নিতাম তো x এর মানটা বের হয়ে আসতো, তাহলে এটার মান বের করার জন্য আমাকে কি করতে হতো, আবার সেই ডিও সমান ডিও মাইনাস x, ঠিক আছে, ডিও সমান সমান ডিও মাইনাস x করতে হতো। এখন 2 নম্বরে আমরা এখানে ডিও সমান সমান যেহেতু x ধরে নিয়েছি এবং বিডি সমান সমান বিও মাইনাস ডিও, অর্থাৎ ডিও এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার মাইনাস ডিও সমান সমান আমরা x ধরেছিলাম, এখানে x লিখেছি। 2 নম্বরে যেহেতু ত্রিভুজ BCD এবং ত্রিভুজ AOD সদৃশ্যকোণী ত্রিভুজ, দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী কখনোই যখন উভয় ত্রিভুজের প্রত্যেকটি কোণ একই মাপের হয়, অর্থাৎ সদৃশ্যকোণী এবং সর্বসম দুইটা কিন্তু আলাদা জিনিস। সর্বসম মানে একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজকে যদি স্থাপিত করা হয় বা বসানো হয়, তাহলে এই ত্রিভুজটা এই ত্রিভুজের উপরে সর্বসমরূপে অর্থাৎ সমানভাবে পতিত হবে, একপাশে বেশি বা একপাশে কম থাকবে না। কিন্তু সদৃশ্যকোণীর ক্ষেত্রে আলাদা, সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো হবে একই মাপের, সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো হবে একই মাপের, সেক্ষেত্রে একটা ছোট এবং একটা বড় হতে পারে। এই দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী। প্রশ্ন আসতে পারে কোন যুক্তি থেকে আমরা এটা বললাম যে সদৃশ্যকোণী। প্রথমত আমরা যদি দেখি তাহলে এখানে বিসি লম্ব এও আছে, বিসি এবং এও লম্ব আছে এবং উভয় দেখেন বিও বাহুর উপরে লম্ব, এর ফলে এখানে একটা সমকোণ এবং এখানে একটা সমকোণ হয়েছে। দ্বিতীয়ত আমরা যদি দেখি যে কোন দুইটা পরস্পরের বিপরীত কোণ, কোন যুক্তিতে বিপরীত কোণ আমরা জানি দুইটি সরলরেখা পরস্পর একটা বিন্দুতে যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে বিপরীত পাশে উৎপন্ন কোণদ্বয়কে পরস্পরের কি বলা হয়, বিপরীত কোণ। অর্থাৎ এখানে কোণ উৎপন্ন করা হয়েছে, কয়টা কোণ উৎপন্ন হয়েছে, 4টা না, এই কোণের বিপরীত কোণ এটা আর এই কোণের বিপরীত কোণ এটা, এরপরে অবশিষ্ট কোণ সমান হয়। যদি দুইটা কোণ পরস্পর সমান হয় তাহলে অবশিষ্ট কোণও সমান হবে। তারপরেও এখানে যুক্তি আছে, যুক্তি হচ্ছে আমরা যদি বিসি সমান্তরাল এও ধরি এবং এসি উহাদের ছেদক ধরি তাহলে এর উৎপন্ন কোণদ্বয় পরস্পরের কি কোণ, পরস্পরের কি কোণ, একান্তর কোণ। একান্তর কোণের সংজ্ঞা কি, একই সরলরেখার বিপরীত শীর্ষবিন্দুতে বিপরীত পাশে উৎপন্ন কোণদ্বয়কে পরস্পরের কি বলা হয়, একান্তর কোণ। অর্থাৎ এখানে বিসি সমান্তরাল এও এবং এসি উহাদের ছেদক, ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণদ্বয় পরস্পরের একান্তর কোণ। সেক্ষেত্রে আমরা দেখিয়েছি কোণ দুইটা সদৃশ্যকোণী। কেন সদৃশ্যকোণী, এই কোণ এবং এই কোণ পরস্পরের একান্তর কোণ সমান, আবার এই কোণ এবং এই কোণ পরস্পর কি এক সমকোণ বা 90 ডিগ্রি, আবার এই কোণ এবং এই কোণ পরস্পরের কি বিপরীত কোণ, তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ। যদি দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী হয় তাহলে প্রথমটার লম্ব বাই দ্বিতীয়টার লম্ব আসে, প্রথমটার লম্ব বাই দ্বিতীয়টার লম্ব এবং প্রথমটার ভূমি বাই দ্বিতীয়টার ভূমি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি বিসি এর নিচে নিয়ে আসছি এও এবং বিডি এর নিচে নিয়ে আসছি ডিও, বুঝতে পেরেছেন কিনা। দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তখন এটা প্রয়োগ করতে পারবেন, না হলে কিন্তু প্রয়োগ করতে পারবেন না।
যেহেতু ত্রিভুজ বিসিডি এবং ত্রিভুজ এওডি সদৃশ্যকোণী, সেক্ষেত্রে আমি বিসি বাই এও নিয়ে আসছি এবং বিডি বাই ডিও নিয়ে আসছি। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, বিসি এর মান বসিয়েছি এখান থেকে 5 সেন্টিমিটার এবং এও এর মান বসিয়েছি 3 সেন্টিমিটার। একইভাবে এখানে বিডি এর মান পেয়েছিলাম আমি কত, বিডি এর মান 4 - x এবং ডিও এর মান পেয়েছিলাম 1 সেন্টিমিটার। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন নিয়ে আসছি, আর গুণন করতে হয়। যদি সমান চিহ্নের উভয় পাশে ভগ্নাংশ আকারে থাকে, সমান চিহ্নের উভয় পাশে ভগ্নাংশ আকারে থাকে, তাহলে আর গুণন বা বজ্র গুণন করে সমাধান করতে হয়। এই লাইন থেকে এই লাইনে জাস্ট পরিবর্তন আসছে, 5 এর সাথে x গুণ হয়ে বসে গিয়েছে এবং 3 এর সাথে 4 - x গুণ হয়ে বসে গিয়েছে। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন নিয়ে আসছে, 5x এর পাশে আসছে -3x, যদি পক্ষান্তর করা হয় +3x হয়। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, 5x আর 3x প্লাস করলে 8x হয়। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, 8x এর সাথে গুণ আকারে ছিল, যখন এটাকে পক্ষান্তর করেছি তখন ভাগ আকারে চলে গেছে। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, 12 কে 8 দ্বারা ভাগ দিলে 1.5 হয়। এরপরে দেখেন যে দুইটা ত্রিভুজ আমরা নিয়ে আসছিলাম, সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে তার আগে আমরা এখানে ডিও সমান সমান কি ধরেছিলাম, x ধরেছিলাম না, x এর মান পেয়েছি, তাহলে বিডি এর মান বের করতে গেলে কি করতে হবে, বিও থেকে ডিও এর মান বিয়োগ করতে হবে। তাহলে বিও সমান সমান আমাদের আছে 7 সেন্টিমিটার, ওর থেকে ডিও সমান সমান x এর মান আমরা 1.5 বিয়োগ করেছি, তাহলে বিডি এর মান পেয়েছি কত, বিডি এর মান পেয়েছি 2.5। এরপরে আমাদের যে দুইটা ত্রিভুজ ছিল, এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। প্রথম ক্ষেত্রে আমরা ত্রিভুজ এওডি নিয়েছি, ত্রিভুজ এওডি সমকোণী ত্রিভুজের অতিভুজ ছিল এডি। এডি স্কয়ার সমান সমান আমি একবারে এখানে স্কয়ার উঠিয়ে দিয়েছি এবং স্কয়ারের পরিবর্তে এই পাশে রুট নিয়ে আসছি, যেহেতু এই লাইনকে আমি অযথা টেনে নিয়ে আসতে চাচ্ছি না, এই জন্য একবারে স্কয়ার উঠিয়ে এখানে রুট নিয়ে আসছি স্কয়ারের পরিবর্তে। তাহলে রুট আবার এও স্কয়ার প্লাস ডিও স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস উন্নতি স্কয়ার। রুটটা আসছে এপাশে স্কয়ার উঠিয়ে দিয়েছি, এইজন্য স্কয়ারের পরিবর্তে একবারে রুট নিয়ে আসছি। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, এও এর মান বসিয়েছি 3 সেন্টিমিটারের হোল স্কয়ার এবং ডিও এর মান বসিয়েছি 1.5 এর হোল স্কয়ার। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, 3 এর বর্গ করলে হয় 9 এবং 1.5 এর বর্গ করলে হয় 2.25। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, 9 plus 2.25 11.25 হয়, 11.25 কে রুট করলে 3.35 হয়। একইভাবে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ বিসিডি। বিসিডি সমকোণী ত্রিভুজের সমকোণীর বিপরীত দিকে অবস্থান করছে অতিভুজ, অতিভুজ আছে কি সিডি, তাহলে সিডি স্কয়ার। এখন সিডি স্কয়ার না দিয়ে স্কয়ার উঠিয়ে দিয়েছি, স্কয়ারের পরিবর্তে এপাশে নিয়ে আসছি রুট, তাহলে সিডি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এবং এপাশে স্কয়ারটা বসিয়েছি, এজন্য স্কয়ারের পরিবর্তে রুট আসছে। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, বিসি এর মান বসিয়েছি 5 এবং তার স্কয়ার প্লাস বিডি এর মান বসিয়েছি 2.5 তার স্কয়ার। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, 5 এর স্কয়ার করলে 5 × 25 হয় প্লাস 2.25 যদি দুইবার গুণ করা হয় 6.25 হবে। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, 25 প্লাস 6.25 যদি প্লাস করা হয় তাহলে 31.25 হয়। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, 31.25 কে যদি রুট করা হয় তাহলে 5.59 হয়। এখন আমাদের বের করতে বলা হয়েছে এসি এর দৈর্ঘ্য। এসি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে সিডি আর একটা এডি। তাহলে এসি সমান সমান আমরা লিখেছি এডি প্লাস সিডি। এখানে এডি এর মান পেয়েছি আমরা এখান থেকে 3.35 আর সিডি এর মান পেয়েছি এখান থেকে 5.59, দুইটা যোগ করেছি তাহলে 8.94। তার বুঝতে অসুবিধা হলে বলেন, যে এখানে বুঝিনি।